রাধে রাধে বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে আমার এই কৃষ্ণ ভক্ত মৃন্ময় চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব রাধা অষ্টমী সম্পর্কে। ভাদ্র মাসে এক শুভ সকাল, বৃন্দাবনের আকাশ ভরে গেছে অদ্ভুত সুগন্ধে, বাতাসে কীর্তনের ধ্বনি। আর সেই দিনই দুনিয়ায় অবতীর্ণ হলেন প্রেমের মূর্তি শ্রীমতী রাধারানী। আজ আমরা জানবো রাধা অষ্টমীর জন্মকথা, মাহাত্ম্য ও ব্রত পালনের গোপন রহস্য। সবকিছুই আমরা আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে শুনুন, আশা করি ভালো লাগবে। রাধা অষ্টমীর গুরুত্ব। রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে পালিত হয়। এটি বিশেষ করে বৃন্দাবন, বর্ষনা ও মথুরা অঞ্চলে মহোৎসব হিসেবে উদযাপিত হয়। ভক্তদের বিশ্বাস, যেভাবে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মোৎসব, তেমনি রাধা অষ্টমী হলো প্রেম ও ভক্তির শক্তির উৎসব। প্রেমময়ী রাধারানী হলেন ভক্তির প্রতিমূর্তি, যিনি কৃষ্ণ ভক্তির আশ্রয়। রাধারানীর জন্মকথা। পদ্মপুরাণে বর্ণিত আছে, বৃন্দাবনের বর্ষনা গ্রামে রাজা বৃষভানু ও কৃত্তিদেবীর ঘরে জন্ম নেন প্রেমময়ী রাধারানী। জন্মের সময় তিনি ছিলেন অতি সুন্দর, কিন্তু চোখ দুটি বন্ধ। সেই সময় নারদ মুনি এসে কৃত্তিতা দেবীকে বলেন, আপনার কন্যা দেবী মহামায়া নন, তিনি হলেন শ্রীকৃষ্ণের হৃদয়িনী, ভক্তির উৎস। বৃন্দাবনে যখন নন্দ মহোৎসব হচ্ছিল, বৃষভানু মহারাজ প্রেমময়ী রাধারানীকে নিয়ে গেলেন গোকুলে। শ্রীকৃষ্ণের প্রথম দর্শনেই রাধারানীর চোখ খুলে যায়। প্রথম দৃষ্টিতে এই দুই আত্মা যেন এক হয়ে যায়। শুরু হয় যুগল লীলা। রাধা অষ্টমীর মাহাত্ম্য। বৈবর্ত পুরাণে বলা আছে, রাধা নাম উচ্চারণেই পাপ ক্ষয় হয়, ভক্তি বৃদ্ধি পায়। রাধা হলেন কৃষ্ণের হৃদয়ের বাম দিক, প্রেমের প্রতিমূর্তি। কৃষ্ণ নিজে বলেছেন, রাধা আমার প্রাণ, রাধা আমার জীবন। এই দিনে রাধারানীর পূজা, নাম স্মরণ ও কীর্তন করলে জীবনে শুদ্ধ প্রেমের আভাস আসে আর হৃদয় থেকে অহংকার দূর হয়। রাধা অষ্টমী পালন মানে ভক্তি ও প্রেমের পথে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। রাধা অষ্টমী ব্রতের পদ্ধতি ও আচরণবিধি। ভক্তরা প্রাতঃকালে স্নান সেরে রাধাকৃষ্ণের মন্দিরে যান। এই দিনে জন্মাষ্টমীর মতন উপবাস রাখেন, কেউ ফল আহার করেন। বিশেষ করে রাধারানীকে অভিষেক করানো হয় পঞ্চামৃত দিয়ে। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করে সাদা ও হলুদ পোশাক পরিধান করানো হয়। ফুল, মিষ্টান্ন, দুধ, মাখন, মধু রাধারানী ও শ্রীকৃষ্ণের যুগল মূর্তি পুজো করা হয়। ভক্তরা রাধে রাধে নাম সংকীর্তন ও পদাবলী কীর্তন করেন। এই দিনে গরিবদের খাবার ও প্রসাদ দান করলে রাধারানী কৃপা বর্ষণ করেন। উত্তর ভারতে এই দিনে বিশেষ শোভাযাত্রা, দোল ও রং খেলা হয়। ভক্তির শিক্ষা। রাধা ভক্তির প্রতীক হলো নিঃস্বার্থ প্রেম। কৃষ্ণকে পাওয়ার বাসনা নয়, কৃষ্ণকে ভালোবাসাটাই তার উদ্দেশ্য। রাধা হলেন কৃষ্ণের আনন্দ শক্তি ও প্রেম শক্তি, তাই রাধা ছাড়া কৃষ্ণের পূজা অসম্পন্ন। রাধাষ্টমী কেন পালন করব? আমরা রাধাষ্টমী পালন করি রাধারানীর কৃপা পেতে, যা ছাড়া কৃষ্ণ প্রেম অসম্ভব। নিজের অন্তরে শুদ্ধ স্বার্থহীন প্রেম জাগ্রত করতে, সংসারের দুঃখ অশান্তি দূর করে হৃদয়কে শান্ত করতে। বর্তমান সময় উদযাপন। বৃন্দাবনে, বর্ষনায়, মথুরা ও মায়াপুরে হাজার হাজার ভক্ত সমবেত হন। বিশেষ রথযাত্রা, মন্দির সজ্জা ও কীর্তনের ধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। ইউটিউব বা লাইভ টেলিকাস্টে সারা পৃথিবীর ভক্তরাও এতে অংশগ্রহণ করেন। রাধারানীর ভক্তি আমাদের শেখায়, সত্যিকার প্রেম মানে শুধু কোনো প্রত্যাশা নয়। রাধা অষ্টমী এই পবিত্র দিনে আমরা কেবল সকলের ভক্তি, প্রেম ও নৈতিকতার পথে চলতে প্রতিজ্ঞা করি। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন। ধন্যবাদ।